বাদশাহ ডাক দিয়ে কয় খাইলা কেন? কয় না বুঝা খাইছি, না জানি না খাইছি, মাফ করে দেন। কয় না না, তোমাকে মাফ দেওয়া যাবে না, তুমি যদি 12 বছর আমার বাগান পাহারা দাও তাহলে মাফ দিতাম পারি। হায় হায় হায়। সালেহ মূসা জঙ্গি মনে মনে ডাক দিয়ে কয় আল্লাহ, যদি বেটার হক মাপ না লইয়া কবর যাই, আমার কোনো উপায় থাকতো না, আমার কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। রাজি হইলাম, 12 বছর কর্ম করলো। বাদশারে ডাক দিয়ে কয় আমারে মাফ হইছিনি, মাফ দিছেননি? কয় না, তুমি যে অন্যায় করছো, 12 বছর কর্ম করছো, আমি চিন্তা করছি তোমারে মাফ দেওয়া যায় কিনা। আমি চিন্তা করলাম, দেখলাম তোমাকে মাফ দেওয়া যায় না। তুমি আমার কথা যদি রাখো, আমার কথা যদি মানো, তাহলে মাফ করে দিব। এবার সালেহ মূসা জঙ্গি ফাউডার মধ্যে দইরা কয় বিনা মানায় করব চাকরি, বাচ্চা তোমার দরবারে দয়া করে চাকরি দাও আমারে, দয়া করে চাকরি দাও আমারে, বিনা মায়নায় করব চাকরি, ওরে মনিব তোমার দরবারে দয়া করে চাকরি দাও আমারে, দয়া। আপনারা জবান আছে তো, তাহলে একটু সুন্দর করে কর না আমার সাথে, আমি কোনো খারাপ কথা কইতেছি না। মোহব্বতে দয়া করে চাকরি দাও আমার, দক্ষতাহীন অদক্ষ আমি, কিভাবে করিব কর্ম শিখাই দাও তুমি, করে যাব দিন রাত্রি যেইভাবে করাও মোরে, দয়া করে চাকরি দাও আমারে, বিনা মায়নায় করব চাকরি, মনিব তোমার দরবারে দয়া করে চাকরি দাও আমারে। চাকরি করতে যা কিছু প্রয়োজন, কিছুই নাহি আমার হাতে সৈন্য এই জীবন, দয়া করে দয়া কর দয়াল মুর্শিদ আমারে, দয়া করে চাকরি দাও আমারে। জোরে সোরে মারহাবা। বাদশা কয় আল্লাহ, এমন পাগল তো আর জগতে দেখি নাই ভাইও। এমন পাগল কয়জনে আছে দুনিয়াতে? আমরা সবাই তো পাগল, কথা কয় না? পাগল ছাড়া কিন্তু দুনিয়াতে মানুষ নাই। কেউ পাগল টাকার, কেউ পাগল ধনের, কেউ পাগল জায়গা সম্পত্তির, কেউ পাগল নারীর, আবার কেউ বা পাগল আল্লাহ রাসূলের। কথা কোন ঠিক নেই? পাগল মরলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না, পাগলার ভিতরে খোদা আছে, কানার দলে জানে না। কথা কয় না? কথা কয়। পাগল মরলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না ভাই, বেঈমানে মরলে জ্বলে না, পাগলার ভিতরে খোদা আছে, কানার দলে জানে না। ওয়াজ কুরুনি পাগল ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল, ওয়াজ কুরুনি পাগল ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল, 32 ডান্ডান ভাঙ্গা পেল। এখন এমন পাগল কয়জনা? পাগল মরলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না, বেঈমানে মরলে জ্বলে না, পাগলার ভিতরে খোদা আছে, কানারা তো দেখে না। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সালেহ মূসা জঙ্গি কয় বাবা মাপ দিয়াম, তবে তুমি একটু অপেক্ষা করো, আমি বাড়িতে যাই বেডির লোক একটু যোগাযোগ কইরা চাই। সুবহানাল্লাহ। সালেহ মূসা জঙ্গিরে আল্লাহ একটা মেয়ে দিছে। কয়টা? মেয়েটার নাম উম্মের খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমা এত সুন্দরী, এত রূপবতী, জীবনে কোনোদিন বাড়ির তুমি বাইর হইয়া ফেরিওয়ালা দেখে নাই। সুবহানাল্লাহ। আমরা দেশের বেডিরা ফেরিওয়ালা লগে কথা কয়নি। যদি কয় মাগো কে আছেন গো, 3 পিস আছে, শাড়ি কাপড় আছে, ফেডিকোটের কাপড় আছে, বেড়ি দৌড়াইয়া ঘরের তো নামাজের বিছনাটা নিয়ে বিছাইয়া দেয়, গাঁটি থুইতো। কথা কয় না? এটা গ্রামের ওয়াজ, গ্রামের ওয়াজ করা লাগবে, ঠিক আছে না? গাঁটিটা নামাইতে দেরি, ফেরিওয়ালারে দুলাভাইয়ের মতন চতুর্দিকে গিরাও দিয়ে বসতে দেরি নাই। কথা কয়? জীবনে উম্মুল খায়ের ফাতেমা
বেগানার সাথে দেখা করে নাই, বেগানা দেখবো তো দূরের কথা, চন্দ্র সূর্য পর্যন্ত বেডিরে দেখে না। আমরা দেশের মেয়েরা কপালের মধ্যে টিপ দেয়, কথা কয় না, এমন সাজা সাজে, এমন বোরকা লাগায়, স্কিন বোরকা টাইট ফিট। কোন গরে রমণী গো তোমার লাগে চিনি চিনি, কপালে তিলকের ফোঁটা চিকন গোয়ালিনী। কোন ঘরে রমণী গো তোমার লাগে চিনি চিনি, কপালে তিলকের ফোঁটা চিকন গোয়ালিনী। নারী প্রেমে মইজ না গো বলে দয়াল জালালিয়ে, হাসি হাসি মন বুলাইয়া ফাঁসি লাগায় গলেতে। যারে দরে ধ্বংস করে, যারে দরে ধ্বংস করে, মাইয়া হয় কাল নাগিনী, কপালে তিলকের ফোঁটা চিকন গোয়ালিনী। কথা কর। সালে মুসা জঙ্গি ওনার স্ত্রীরে ডাক দিয়ে কই, বিবি আমার জীবনে কত পাগল দেখলাম, এত এমন পাগল তো জীবনে কোনদিন ববে দেখি নাই। আমরার বাগানের আনার ফল বাসিয়া যায়, পাগলা বেড়া, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আল্লাহওয়ালা, ফানের পিপাসায় কাতর ক্ষুধার্ত হইয়া ওই আনার ফলের একটা আনার ফল বাসমান হইয়া পানি দিয়া স্রোতের সঙ্গে চলিয়া যায়। খালের মধ্যে নামিয়া পানি পান করব, ওই ফলটা দেখি হাতে লইয়া একটা কামড় খাইছে, বাকি ফলটা এখনো তার কাছে আছে। গো বিবি আমার এমন আল্লাহওয়ালা ববে মিলত না। আমরা ফাতেমা জীবনে বেগানার কাছে যায় নাই, কোন বেগানার সাথে কথা বলে নাই, নামাজ পড়ে আর কোরআন শরীফ আদায় করে। এমন আল্লাহওয়ালা মেয়েটারে যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ছেলের কাছে বিয়ে দিতাম পারি, আমার মনে হয় আমরা জীবন ধন্য হইয়া যাইব। সালে মুসা জঙ্গি স্ত্রী ডাক দিয়া কয়, তাহলে একটু সময় দেন, আমি আমরার মেয়ের সাথে একটু পরামর্শ করি। সুবহানাল্লাহ। মেয়ের ডাক দিয়ে কয়, মা উম্মে খায়ের ফাতেমা, বুগদাদের থেকে একটা ছেলে পাইছি আজ থেকে 12 বছর আগে। ফলের এক অংশ খাইয়া 12 বছর তোমার বাবার বাগানের পাহারা দেয়, দারোয়ানি করে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আল্লাহওয়ালা, একটা ওয়াক্ত নামাজও কাজা করে না। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এই ছেলের কাছে তোমার বিয়ে দিতাম চাই, তোমার মতামত কি? মারহাবা কর। মেয়েটা ডাক দিয়ে কয়, মা এমন দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা ফুলার কাছে যদি জীবন জৈবন সৈফ দিতাম পারি গো মা, আমার মনে হয় আমার জীবন ধন্য হইয়া যাইব। আর বর্তমান যুগে মা যদি মেয়েরে কনা, তোর তো ডিগ্রি পাস করাইছি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আল্লাহওয়ালা একটা ফলা পাইছি, আলেম। কি আলেম? কি না জালেম? আলেম। বিয়ে দিতাম সাহায্য মাইয়া তুমি তুরাই, মা তুমি আমার কিতা জিজ্ঞা, এরকম না দাড়িওয়ালা, টুপিওয়ালার কাছে তুমি বিয়ে বই যাও। নাউজুবিল্লাহ কইতেন না। বাবারে বীজ যদি ভালো হয়, ফল ভালো হয়, কথা কয় না। গাছ ভালো তার ফল ভালো। আল্লাহওয়ালা উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়ে কয়, মা মতামত কেন জিজ্ঞাসা করো মা? এমন আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা কাছে যদি জীবন জৈবন সৈব দিতাম পারি, জীবনটা তো ধন্য হইয়া যাইব। মা বাপ খুশি না বেজার? আরো জোরে খুশি হইয়া ফোলার কাছে গেছে। সালে মুসা জঙ্গিরে কয়, সালে মুসা জঙ্গি, আমি চিন্তা করছি তুমি যদি 36 বছর চাকরি করো, পয়সা না নিয়ে বিনা বেতনে, এই দাবি মুক্ত করা সম্ভব না। কত কেমনে মুক্ত করবেন? আমার ফল শিখাই দেন, আমি রাজি। মারহাবা কয়, আমার একটা মেয়ে আছে, কালো, বোবা, মাজুর, প্রতিবন্ধী, চোখে দেখে না, কানে শুনে না, হাঁটতে পারে না।
এই মেয়ের কাছে, মেয়েরে যদি তুমি বিয়ে করতে রাজি হও তা কইলে আমি তোমার দাবি মাফ কইরা দিব। সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয় কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম, তবু আমারে ফলের দাবি মাফ করে দেন। বাবারে বিবাহের কাজ সমাধা করে দিল, বাসর ঘরে দিল। মেয়েটা ওযু কইরা বাসর ঘরে কোরআন শরীফ পড়ে, মারহাবা কয় না? কি শরীফ? আরো জোরে কি শরীফ? ওযু কইরা এশার নামাজ আদায় করে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। সালে মুসা জঙ্গি দরজা খুললা, দরজা খোলা আছে, দরজা দিয়ে ঢুকছি, নজর করে দেখতেছি আল্লাহ, পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, মেয়ের চেহারাটার মধ্যে কোনো দাগ নাই। এত সুন্দর কণ্ঠের আওয়াজ, কোরআন শরীফ সূরা আর রহমান তেলাওয়াত করে, মারহাবা কয় না? বারবার আসতেছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সূরা আর রহমান তেলাওয়াত করলে আমরার কাছে বেশি বেশি মোহাম্মত লাগে, কথা কয় না? সালে মুসা জঙ্গি একটা ডাক দিয়ে কয় মাবুদ, ফলের এক অংশ খাইয়া 12 বছর দারোয়ানি করলাম, প্রতিবন্ধী মাইয়া বিয়ে করতে বাধ্য হইলাম, এত সুন্দরী এত রূপবতী মেয়ে জীবনে দেখি নাই, এত সুন্দর গলার আওয়াজ, কোরআন শরীফ তেলাওয়াত করে, ফলের এক অংশ খাইয়া 12 বছর চাকরি করলাম, মাপ দেয় না। এই মাইয়ার সাথে কথা কইয়া জানি কোন মুসিবতে পড়ি, আমার বাসরের দরকার নাই। আল্লাহু আকবার। বাদশা কইছে মেয়েটা রং কালো, বোবা, হাঁটতে পারে না, চোখে দেখে না। আর আমি নিজে চোখে দেখলাম বাদশার কথার সাথে মেয়ের কোনো মিল নাই। কথা কথা আমার দরকার নাই, বাসরের দরকার নাই, এই বলে রাত্রটা কাটাইলো, ঘরের বাহিরে বাহিরে কাটাইলো। আজান পড়ে গেছে, ফজরের আজান, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ, জোরে সোরে কোন মারহাবা। আর এখনকার কিছু যুব সমাজ আছে, তারা কয় নামাজের চেয়ে ঘুম ভালো। এই কথা কল্পনা করে আরো সুন্দর করে ঘুমায়, কথা কয়। শয়তানে কি সুন্দর থারবা, হাত পায়ের মধ্যে টিপে আরাম দেয়, ততই মজা লাগে, কথা কয়। আর যারা ইমানদার আল্লাহওয়ালা নামাজওয়ালা, তারা আরাম রে লাত্তি দিয়া দৌড়াইয়া আল্লাহর ঘর মসজিদে যায়, জোরে সোরে না সুবহানাল্লাহ। জামাই বাড়ি, মেয়েও বাড়িতে, শ্বশুর শাশুড়ি চলাফেরা করতে সাবধানে করে, ঠিক নেই? বাদশা কয় আমার জামাই তো বাড়ি, আজকে অন্তর মহলে ওযু করতাম না, বাড়ির বাহিরে যে গাটলা আছে গাটলার মধ্যে যায় ওযু কইরাম, নামাজ পড়াম, সুবহানাল্লাহ। যাই দেখতেছি দাড়িওয়ালা টুপিওয়ালা বাদশার আগে ওযু বানায়, কে বাদশার গাটলা বলে আমি আমনের সালে মুসা জঙ্গি জামাই বেড়া নিও বাবা। কজি তুমি এখানে কেন? তোমার না অন্তর্মহলে বাড়ির ভিতরে রাজকীয় গাটলার ব্যবস্থা আছে, সুবহানাল্লাহ। বাজান মনে কষ্ট নিয়েন না, আপনি বলেছেন আপনার মেয়ের গায়ের রং কালো, সে চোখে দেখে না, অন্ধ, প্রতিবন্ধী, হাঁটতে পারে না, মাজুর, কথা বলতে পারে না, বোবা। আপনার কোন কথার সাথে মেয়ের কোনো মিল না দেখে আমি বয়ে ঘরে থাকি নাই, সারাটা রাত্র আমি ঘরের বাহিরে কাটাইছি। বাসায় একটা ডাক দিয়ে জামাইও
জাহিরি কথা না বলছি, হাকিকতে আমার মেয়ে তো কালো না, আমার মেয়ে তো হাকিকতে বোবা না। বোবা বলছি এই জন্য আমার মেয়ের জীবনে কোরআন শরীফ মা বাবা ছাড়া বেগানার সাথে কোনোদিন কথা বলে নাই। সুবহানাল্লাহ। আমি মাজুর বলছি এই জন্য আমার মেয়ের জীবনে বাড়ির বাহিরে কোনোদিন হাঁটাহাঁটি করে নাই। কানা বলছি এই জন্য আমার মেয়ের জীবনে কোনো বেগানার দিকে নজর করে নাই। ও বাবা, হাকিকতে আমার মেয়ে বোবাও না, কানাও না, মাজুরও না। তোমার আদর্শ দেখিয়া আমার আল্লাহওয়ালা মেয়ে কোরআন শরীফ পড়ে, পর্দায় থাকে, নামাজ আদায় করে। তোমার আদর্শ দেখিয়া আমার মেয়েটারে তোমার কাছে বিয়ে দিতে বাধ্য হইয়া গেছি। আমার মনে চায় তোমার মতন এমন একটা আবেদ ছেলের কাছে যদি মেয়েটারে বিবাহ দিয়া জামাই বানাইতাম পারি, আমার জীবন ধন্য হইয়া যাইব। দ্বিতীয় দিন গেল, রাত্র হইল, বাসার ঘরে গেল। সালে মুসা জঙ্গি ঘরের ভিতরে ঢুকলো। উম্মুল খায়ের ফাতেমা কুরআন শরীফ তেলাওয়াত বন্ধ করিয়া স্বামীরে আসিয়া সালাম করিয়া ডাক দিয়া কয়, বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি ঘরের বাহির করে লড়ে আমায় বাংলায় বন্দে উদাসী। তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি হৃদয় সিরিয়া গো যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বোঝাইতাম। আমার গলিত প্রাণ শীতল করিতাম, কাটাইতাম সুখের নিশি। তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। জোর সোর মার হওয়া। আপনারা কোনো অসুবিধা হচ্ছে না? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, সারা জীবন নামাজ পড়বেন, সারা জীবন রোজা রাখবেন, খাসলত যদি ঠিক না করেন নামাজ রোজা কাজ হবে না। কথা কয় না? হারাম খাইয়া নামাজ পড়লে হবে নি, হারাম খাইয়া রোজা রাখলে হবে নি। এই জন্য অনুরোধ করি নিজের চরিত্র রেডারে গঠন করেন। আল্লাহ কোরআন শরীফে ডাক দিয়ে কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় আমি আমার বন্ধুরে উত্তম আদর্শ দান করেছি। এই আদর্শে যারা আদর্শবান হবে আল্লাহ তারারে কবুল করে নিবে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা মারহাবা। আউয়ালে আখিরে নবী মুহাম্মাদ জাগে রে বাতেন গলবি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা স্বামী স্ত্রী মেলামেশা শরীয়তে হালাল।